Characteristic properties of upthrust. The upthrust has the following three characteristic properties. কি বলেছে? Larger the volume of the submerged portion of the body, more is the upthrust. তার মানে যতটা বেশি greater is the upthrust. ওই যতটা বেশি তোর একটা ফ্লোটিং বডি, তার যতটা পোর্শন নিচের দিকে থাকবে লিকুইডের, সেটা upthrust তত বেশি হবে. For the same volume of body inside a fluid, more the density of fluid, greater is the upthrust. তার মানে তুই যদি জলের ওপর রাখিস আর যদি লেট আস সে গ্লিসারিনের ওপর রাখিস, তাহলে আপথ্রাস্ট বেশি হবে গ্লিসারিনে। তার থেকেও তুই মার্কারির ওপর একটা সলিড আয়রন বলকে রাখ, আপথ্রাস্ট আরও বেশি হবে। এত বেশি হবে, দ্য সলিড আয়রন বল উইল ফ্লোট ওভার ওয়াটার। বোঝা গেছে? এতটা বেশি আপথ্রাস্ট। নেক্সট, the upthrust acts on the body in upward direction, that is at the center of buoyancy, that is the center of the gravity of the displaced fluid. এটা আমি ছবি এঁকে বোঝাবো, তা না হলে বুঝতে পারবি না। প্রথমটা কি বলেছে, এগুলোকে এক্সপ্লেন করেছে। লার্জার দ্য ভলিউম অফ দ্য বডি সাবমার্জড ইন আ ফ্লুইড, গ্রেটার ইজ দ্য আপথ্রাস্ট। তাহলে আমরা এমটি টিন ক্যান এক্সপেরিমেন্টেই দেখেছি, কি দেখেছি, যে বডিটা এরকম করে ডুবে রয়েছে, এটা অল্প একটু, অ্যান্ড ইট ইজ কেপ্ট ওভার হিয়ার। এইবার তুই যদি এখানে একটা আপওয়ার্ড ফোর্স, এই ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করিস উইথ ইয়োর থাম্ব, তখন এটা নিচের দিকে নামছে। তুই দেখবি এই ফোর্সটা আরও বাড়ছে যত তুই এটাকে ঠেলে ঠেলে নিচের দিকে নামাচ্ছিস, তাই তো? মোর ফোর্স তোকে দিতে হচ্ছে, বিকজ এখানে আপওয়ার্ড বাউয়েন্ট ফোর্সটাও তত বেশি বাড়ছে। এখানে যা আছে এফ বি, লেট আস সে এখানে হচ্ছে এফ বি 1, হ্যাঁ, এখানে হচ্ছে এফ বি 2, আর ম্যাক্সিমামটা কখন হবে, যখন এটা ফুললি সাবমার্জড কন্ডিশনে যাবে, তখন তুই যে ম্যাক্সিমাম বাউয়েন্ট ফোর্সটা দিচ্ছিস সেটা হচ্ছে এফ বি ড্যাশ। বোঝা গেছে? এটাই লেখা আছে, দ্য আপথ্রাস্ট ইট ইজ এক্সপিরিয়েন্স দ্যাট দ্য আন্ডারলাইন কর ফার্স্ট প্যারাগ্রাফে, ইট ইজ এক্সপিরিয়েন্স দ্যাট দ্য আপথ্রাস্ট অন দ্য বডি ডিউ টু ওয়াটার ইনক্রিজেস as more and more volume of it is pushed into the water till it is completely immersed. যত বেশি এটাকে ডোবানো হবে তত বেশি আপথ্রাস্টটা এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? Similarly, when a bunch of feathers and a pebble of same mass are allowed to fall in air, the pebble falls faster than the bunch of feathers. ঠিক আছে? তাই তো? তুই পেবেল, হ্যাঁ পাথর, একটা পাথর আর কিছু ফেদার নিয়ে একসাথে বেঁধে, মানে আলাদা আলাদা করে দুটোকে ফেললি, হ্যাঁ, তখন দেখলি যে পেবেলটা অনেক তাড়াতাড়ি নিচে নেমে এলো। দ্য রিজন ইজ দ্যাট আপথ্রাস্ট ডিউ টু এয়ার অন দ্য পেবেল ইজ লেস দ্যান দ্যাট অন দ্য বাঞ্চ অফ ফেদার্স, বিকজ দ্য ভলিউম অফ পেবেল ইজ লেস দ্যান দ্য বাঞ্চ অফ ফেদার্স অফ দ্য সেম মাস। এয়ারে এমনি তুই 3 তলা থেকে ফেলছিস, ধর এক হাতে পাথর, এক হাতে কয়েকটা পালক একসাথে গার্ডারে বেঁধে এরকম করে ফেললি, তো দেখছিস পালকগুলো আস্তে আস্তে পড়ছে আর পেবেলটা ফাট করে পড়ে গেল। তার কারণটা কি? কেননা ওখানে ভলিউমটা বেশি ফেদারের ক্ষেত্রে, তার সেম মাসের, ঠিক আছে? 50 গ্রামের একটা পাথর নিচ্ছিস আর এরকম এতগুলো ফেদার হবে, 50 গ্রাম মানে অনেকগুলো ফেদার হবে, তো দেখবি আস্তে আস্তে পড়বে। কেন? সেখানে ভলিউমটা বেশি, আপথ্রাস্টটা বেশি। আবার এখানে আবার আপথ্রাস্টের সাথে তোর মানে ইয়েটাও রয়েছে, ভিসকসিটিও রয়েছে, প্লাস ওটার যে সারফেস এরিয়া। ভলিউম কোথায়? এটা এক কখনো পাথরের মাস সেম, ঠিক আছে? ভলিউম বেশি বলে ওখানে আপথ্রাস্টটা বেশি। না, স্টোনের ভলিউম কম হবে অফ দ্য সেম মাস। কি বলছিস? হলো? এবার লাস্ট সেন্টেন্সটাকে আন্ডারলাইন কর। হাউএভার ইন ভ্যাকিউম both the bunch of feathers and pebble will fall together because there will be no upthrust. তখন কিন্তু কোনো আপথ্রাস্ট নেই, বোঝা গেছে? ভ্যাকিউমে তখন কিন্তু দুজনে একসাথে পড়বে। ওকে, for same volume inside the fluid, more the density of fluid, greater is the upthrust. তুই একই বডি, ঠিক আছে, এরকম ফ্লোটিং করিয়েছিস কোথায়? দুটো লিকুইডে। এটা ধর জল আছে আর এটা আরেকটা লিকুইড, যেখানে দেখছিস এটা বেশিটা উঠে যাচ্ছে, তাহলে বল কার ডেন্সিটি বেশি? কোন লিকুইডের ডেন্সিটি বেশি? এই লিকুইড এল, হ্যাঁ, কেননা এ বেশি ঠেলে উপরে উঠিয়ে দিচ্ছে, এখানে আপথ্রাস্টটা বেশি। বোঝা গেছে?
ওয়েট অফ দ্য সলিড তো সেমই আছে ডাউনওয়ার্ড, কিন্তু এখানে ওয়েট অফ দ্য সলিডের থেকে এইখানটায় আপথ্রাস্টটা বেশি হবে লেটাসে, তাই জন্য এটা বেশিটা উঠে রয়েছে। তার মানে ডেনসিটি যদি বাড়ে, এটা কীরকম, এটা হচ্ছে লাইক ধর আমি বলতে পারি গ্লিসারিন বা হানি, তার উপর এটাকে রেখেছিস, দেখবি আপথ্রাস্টটা এখানে বেশি হবে। সেটাই পরে করা আছে দ্বারা। If we place a piece of cork A into water and another identical cork B into glycerin or mercury, we notice that both the A and B floats, but the volume of cork B immersed in glycerin is smaller. ঠিক আছে, the reason is that underline cork, the density of glycerin or mercury is more than that of water. ঠিক আছে, if we want to immerse cork B in glycerin to the same extent as cork A, then an additional force is needed on cork B. এটাকে যদি তুই এই যে এটা ধর এখানে আছে 3 সেন্টিমিটার জলের মধ্যে, এখানে মার্কারির মধ্যে বা গ্লিসারিনের মধ্যে আছে 1 সেন্টিমিটার, তোকে যদি 3 সেন্টিমিটার নামাতে হয় তাহলে তোকে একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে এটাকে নামাতে হবে, তাই তো? তাই লাস্ট সেন্টেন্সটা দেখ, ফর দ্য সেম ভলিউম অফ বডি, মার্ক কর, ফর দ্য সেম ভলিউম অফ আ বডি ইনসাইড দ্য লিকুইড আ ডেন্সার লিকুইড এক্সার্টস আ গ্রেটার আপথ্রাস্ট। যেটা ভারী সেটা বেশি আপথ্রাস্ট দেবে। নেক্সট, upthrust acts on the body in upward direction at the center of buoyancy, that is the center of gravity of the displaced fluid. এইবার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি সেটা একটুখানি বুঝতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি দেখ, একটা বডির সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে, ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে তোরা পাবি, হ্যাঁ, এমন একটা পজিশন, হ্যাঁ, ওই বডিটার মধ্যে থাকতে পারে, বডিটার বাইরে থাকতে পারে, উইথ মানে আউটসাইড দ্য মাস অফ দ্য বডি, যেখানে হোল বডিটার ওয়েট সেখান দিয়ে অ্যাক্ট করে, ঠিক আছে, থ্রু উইচ দ্য হোল ওয়েট অফ দ্য বডি অ্যাক্টস। এটা হচ্ছে ডেফিনেশনটা আলাদা রকমের, পুরো মানে বড় ডেফিনেশনটা যদি দেখিস তাহলে তুই এটা ধরে নে যে পয়েন্টে বা যে পজিশনে একটা বডির পুরো ওয়েটটা অ্যাক্ট করে নিচের দিকে, ওয়েট ইজ দ্য force of gravity of earth on the body, তাই তো, the force with which the earth pulls the body towards its center. তো এই যে বডিটা রয়েছে, এই বডিটার ধর একটা নিজস্ব সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, সেটা হচ্ছে এখানটায়। ইউজুয়ালি যে কোনো রেগুলার শেপ সলিড বডি তার জিওমেট্রিক সেন্টার হয়, 3 ডাইমেনশনাল একটা বডি এরকম জায়গায় রয়েছে, এটা হচ্ছে তার কি সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়, বোঝ। এইবার তুই এটাকে জলের মধ্যে রাখলি, সেটা জল বা যে কোনো লিকুইডের মধ্যে রাখলি, এটা এরকম করে ভাসছে, ঠিক আছে, এতটা পোর্শন নিচে রয়েছে, তাহলে যতটা লিকুইডকে ও ডিসপ্লেস করেছে সেটা হচ্ছে ডিসপ্লেস লিকুইড এতটা, সেই ডিসপ্লেস লিকুইডের সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, এতটা লিকুইডের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, এইখানটায়, ঠিক ওই জি এর নিচে হবে। আমরা ধরলাম এগুলো সব রেগুলার শেপ সলিড, একটা কিউব ভাসছে, তাহলে জি এর নিচে হবে। দিস সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেস লিকুইড ইজ কল্ড দ্য সেন্টার অফ বাউয়েন্সি। এটাকে ডিনোট করেছে দেখ তোর বি দিয়ে, তোদের বইতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেন্টার অফ বাউয়েন্সিটা কি, ভি ইকুয়াল টু সেন্টার অফ বাউয়েন্সি ইজ ইকুয়াল টু সিজি অফ ডিসপ্লেসড লিকুইড। বুঝতে পেরেছিস এবার? না, সেন্টার সিজি যেটা সেটা জি, দেখ ওপরে রয়েছে, জিটা ওপরে রয়েছে, ঠিক আছে, এইখানে সেন্টার অফ বাউয়েন্সিটা রয়েছে। যদি এই বডিটা লাইক উড অন ওয়াটার হয়, এরকম হবে। এবারে বলতো, যদি বডিটা পুরো ডুবে যায় অ্যান্ড ইট ফ্লোটস ইন সাবমার্সড কন্ডিশন, তার জিটা যদি এখানে হয়, বিটা কোথায় হবে, ওখানেই হবে, এক্স্যাক্টলি, কেননা এটাই এখন পুরোটা ডিসপ্লেস লিকুইড, তার যেটা সেন্টার অফ গ্র্যাভিটি সেটা এখানে বি আর জি কোইনসাইড, এখানে কিন্তু কোইনসাইড করছে না। কি বলেছে দেখ সেন্টেন্সটা, দ্য আপথ্রাস্ট, সেন্টেন্সটা দেখ, দ্য আপথ্রাস্ট অ্যাকশন অন দ্য বডি ইন আপওয়ার্ড ডিরেকশন
আপথ্রাস্টটা কোন দিকে অ্যাক্ট করছে? এই বি দিয়ে অ্যাক্ট করছে, ঠিক আছে, ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। আর ওয়েট অফ দ্য বডি কিসে অ্যাক্ট করছে? এই জি দিয়ে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আমি বলছিলাম সেন্টার অফ গ্র্যাভিটি কি সব জায়গায় মাঝখানেই থাকে? একটা কিউব হোক বা একটা কিউবয়েড হোক, একটা রেগুলার শেপ সলিড বডি হলে তার জিওমেট্রিক সেন্টারে হয়, সেরকম নয়। ট্রায়াঙ্গুলার ল্যামিনা ফ্যামিনা হলে আলাদা রকম হবে, সেটা আমরা দেখবো হ্যাঁ ক্লাস 10-এ গিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ, বাট ফর আ ইউনিফর্ম বডি কমপ্লিটলি ইমার্সড ইনসাইড দ্য লিকুইড দ্য সেন্টার অফ বাউয়েন্সি কোইনসাইডস উইথ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে, ঠিক আছে, কমপ্লিটলি ইমার্সড, বি আর জি সেম জায়গায় আছে, কেননা এই বডিটা যতটা লিকুইডের জায়গা দখল করেছে ওই বডিটার নিজস্ব ভলিউমের সমান। ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড ইজ দ্য ভলিউম অফ দ্য বডি ইটসেলফ, হলো? বাট ইফ আ বডি ফ্লোটস ইন লিকুইড উইথ only a part of it submerges the center of buoyancy B at the center of the gravity of the displaced liquid which lies below the CG of the entire body. B টা হবে G এর ঠিক নিচে, ঠিক আছে? এইবার তুই একটা বডিকে ধর এরকম করে শেপে আছে, উল্টো পাল্টা শেপের ফাঁপা বডি, তুই এরকম করে রাখলি, দেখ এই দেখছি এদিকে দেখা, এরকম করে রাখলি, ওটা দেখবি আবার সোজা হয়ে যাবে। কেন? এদিকে রাখলে আবার সোজা হয়ে গেল, কেন? কেননা এই বি আর জি একটা ভার্টিক্যাল লাইনের ওপর থাকে, সেইভাবে বডি নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। বোঝা গেছে? দুজনেই স্ট্রেট লাইনে আসছে, ঠিক আছে, ভার্টিক্যাল একটা স্ট্রেট লাইনে আসছে, নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। তো শেপটা বাইরের দিকে যেরকমই উল্টো পাল্টা ইরেগুলার শেপ হোক না কেন, নিজেকে অ্যাডজাস্ট করে নেবে যাতে বি আর জি একই স্ট্রেট লাইনে আসে, হলো? তাহলে রিজন ফর আপথ্রাস্ট, রিজন ফর আপথ্রাস্টটা কি? এখানে তোকে একটা কথায় বলে দিয়েছে যে বলছি এটা তোকে একটুখানি ইয়ে করে দেখাতে হবে, কি বলে, ক্যালকুলেশন করে দেখাতে হবে, নাহলে বুঝবি না। একটুখানি পজ কর, আমি একটু কালি করে নিই। আচ্ছা না, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, এই নীলটায় কালি আছে। কি আছে দেখ, আমরা মনে করলাম সেই ওই যে আগের যে ছবিটা ছিল, এর আগের দিন দিয়েছিলাম P = H rho G, তোকে প্রুফ করতে দিয়েছি। তুই দেখ তোর বডিতে এরকমই বলেছে যে একটা হ্যাঁ upthrust is equal to the weight of the displaced liquid, mathematical proof. When a body is immersed in a liquid, upthrust on it due to the liquid is equal to the weight of the liquid displaced by the submerged part of the body. এটাকে আন্ডারলাইন কর, এটা প্রুফ করতে হবে। এই তো 5.4, হ্যাঁ, এটা ম্যাথামেটিক্যাল প্রুফটা তো আগে করতে হবে। লেটাস সে একটা সিলিন্ড্রিক্যাল বডি রয়েছে, তোদের যেরকম সাইন নোটেশন আছে আমি সেরকমই অ্যাপ্লাই করছি, PQRS, ঠিক আছে? একটা সিলিন্ড্রিক্যাল বডি আছে, দেখ ওখানটা দেখ কি লেখা আছে, কনসিডার আ সিলিন্ড্রিক্যাল বডি PQRS অফ ক্রস সেকশনাল এরিয়া A, যা কালি নেই, ক্রস সেকশনাল এরিয়া A immersed in a liquid of density rho as shown in the figure. আপার পোর্শনটা, আপার পার্টটা হচ্ছে PQ, ঠিক আছে? এখানে দাঁড়া একটুখানি কালি ভরতে হবে, পজ করতে। Consider a solid cylindrical body PQRS is immersed in a liquid. এটা লিকুইডের মধ্যে ডোবানো রয়েছে, ঠিক আছে? এবার লস অফ লিকুইড প্রেশার, ঠিক আছে, সেখানে কি দেখেছিলি? লিকুইডস এক্সার্ট প্রেশার ইন অল ডাইরেকশন অ্যারাউন্ড আ পয়েন্ট, সামনে পিছনে ডাইনে বাই ওপরে নিচে একই পয়েন্টে প্রেশার দেবে, আর একই লেভেলে লিকুইড প্রেশার সেম হবে, তাই তো? তা কি ঠিক আছে, একই লেভেলে লিকুইড প্রেশার সেম হবে, তাই তো? তাহলে আমরা মনে করলাম যে এইখানটায় এই একটা পয়েন্ট আছে, আচ্ছা এটার এরিয়া অফ ক্রস সেকশন কত? এরিয়া অফ ক্রস সেকশন সেটা হচ্ছে A, এই সলিড বডিটার,
ঠিক আছে, এইখানটায় ও লিকুইডটা প্রেসার দিচ্ছে P1, P1 ইকুয়াল টু ডাউনওয়ার্ড প্রেসার, বুঝতে পেরেছিস, অ্যাট আপার সারফেস। লোয়ার সারফেসে সেখানে প্রেসারটা হচ্ছে P2, তাহলে P2টা কি, আপওয়ার্ড প্রেসার অ্যাট দ্য লোয়ার সারফেস। আপওয়ার্ড প্রেসার হ্যাঁ। ফ্রম দ্য লোয়ার। হ্যাঁ, ওই এই হাইটটা হচ্ছে H1 আর লেটার সে এই হাইটটা হচ্ছে H2, তাহলে কোন হাইটটা বেশি, H2 গ্রেটার দ্যান H1, তাহলে P2 ইজ গ্রেটার দ্যান P1। তার মানে কি, দেখ P2 যেটা আপওয়ার্ড প্রেসারটা সেটা বেশি হবে ডাউনওয়ার্ড প্রেসারের থেকে, তাই তো, তাহলে ডিফারেন্স ইন প্রেসার কত, বা P2 ইকুয়াল টু কত বল, মনে আছে, P2 কি, বা P প্রেসার ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে ওপরে থ্রাস্টটা কত, সেটা F2, সেটা কি হবে, একটা ডাউনওয়ার্ড ফোর্স আছে আর ওপরের দিকে একটা আপওয়ার্ড ফোর্স আছে F1, তা এই কারণে F2 ইজ গ্রেটার দ্যান F1, তাহলে এইটা হচ্ছে F2 মাইনাস F1, সেটা কি ডিফারেন্স ইন প্রেসার বা প্রেসার ডিফারেন্স ইন ফোর্স, সেটা কত, F2 মাইনাস F1। F এর ফর্মুলা কি, প্রেসার ইনটু এরিয়া, তাহলে এখানে কি হবে, P2 মাইনাস P1 ইনটু এরিয়া অফ ক্রস সেকশনে, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য বডি, হ্যাঁ, P2 মাইনাস P1, ঠিক আছে, ইনটু এরিয়া। প্রেসার, লিকুইড প্রেসার, আমি মনে করলাম এই যে H2 মাইনাস H1, হ্যাঁ, এটাকে ধরলাম H, হ্যাঁ, তাহলে এটা কি হবে, H2 রো জি, লিকুইড প্রেসার তো H রো জি, তাহলে এটা হবে H2 ইন্টু রো ইন্টু জি মাইনাস, এই যে প্রেসার 2 এর জন্য H2 রো জি মাইনাস H1 রো জি ইন্টু এ, H2 মাইনাস H1 আমি আলাদা করে দিলাম, তাহলে রো ইন্টু জি ইন্টু এ, H2 মাইনাস H1 কে আমি কি বললাম, H মানে হাইট অফ দ্য সিলিন্ড্রিক্যাল বডি, H ইন্টু রো ইন্টু জি ইন্টু এ, H ইন্টু এ বা এ ইন্টু H, আমি এটাকে সামনে রাখলাম, ইন্টু রো ইন্টু জি, এরিয়া ইন্টু হাইট, মানে কি ক্লাস 8-এ শিখিয়েছিলাম, এরিয়া অফ আ রেগুলার, এই ভলিউম অফ আ রেগুলার শেপ সলিড বডি, ভলিউম অফ আ রেগুলার শেপ সলিড, সেটা কি এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু হাইট, তার মানে এটা হচ্ছে ভলিউম অফ দ্য সলিড ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই রোটা কার, এটা ডেন্সিটি অফ লিকুইড, এই যে H রো জি থেকে পেয়েছি, ভলিউম অফ দ্য সলিড। এইবার তুই মনে কর এই যতটা এই সলিডের ভলিউম ততটাই এই ডিসপ্লেস লিকুইডের ভলিউম, তাহলে আমি এই ভলিউমটাকে ভলিউম অফ ডিসপ্লেস লিকুইডের সাথে সমান করতে পারি, ভলিউম অফ দ্য সলিড ইজ ইকুয়াল টু ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড ইন্টু ডেন্সিটি অফ দ্য লিকুইড ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, ভলিউম ইন্টু ডেন্সিটি মানে কি হয়, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে ডেন্সিটি ইন্টু ভলিউম কি হবে, মাস হবে, তাহলে এটা কি হবে, মাস অফ ডিসপ্লেস লিকুইড ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে কি ওয়েট অফ মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কি হবে ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। এই হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রুফ, বোঝা গেছে। এইটা কিন্তু আসবে আইদার P ইকুয়াল টু H রো জি বা আপথ্রাস্ট, যেটা সেটাই তো ডিফারেন্স ইন ফোর্স অ্যাট দ্য টু সারফেস অফ দ্য বডি, সেটা কেন আসছে
আপথ্রাস্টের রিজনটা কত? এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে আপথ্রাস্টের ম্যাগনিটিউডটা, আপথ্রাস্টের মেজারমেন্টটা, সেটা আমরা কি আপথ্রাস্ট, আপথ্রাস্ট, এই আপথ্রাস্টটা কি? আপথ্রাস্টটা হচ্ছে F2 মাইনাস F1 বা ফোর্সের ডিফারেন্সটা কি হলো, সেটা ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইডের সাথে সমান হলো। তার মানে যতটা বেশি লিকুইড কেউ ডিসপ্লেস করবে তত বেশি আপথ্রাস্ট হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। দেখ এবার রিজন ফর আপথ্রাস্ট আমি পড়াচ্ছি, এবার তুই বুঝতে পারবি। We have read that a liquid containing a vessel exerts pressure at all points and in all direction. Pressure at a point in a liquid is same in all direction. এই যে এখানে যেটা এঁকেছিলাম, একই পয়েন্টে সব দিকে প্রেসারটা সেম। It increases, reason for upthrust, it increases with depth inside the liquid. তুই যত বডিটাকে নিচের দিকে ঠেলে নামাচ্ছিস তত দেখেছিস আপথ্রাস্টটা বেশি। কেন? ততটা বেশি লিকুইডকেও ডিসপ্লেস করছে। কি হলো, কি দেখছিস? ততটা বেশি লিকুইডকেও ডিসপ্লেস করছে। বুঝতে পেরেছিস? তাই জন্য আপথ্রাস্টটা বেশি হচ্ছে। হ্যাঁ, when a body, say a block of area of cross section is immersed, ওই একই বলেছে। thus ওই যে নিচের দিকে ওই যে ওটা আন্ডারলাইন কর, there is a difference in pressure P2 minus P1 between the lower and upper surface of the block, তাই তো? since force equal to pressure into area, আন্ডারলাইন করতে থাক, the difference in pressure due to liquid on the two surfaces of the block causes a net upward force that is upthrust equal to P2 minus P1 into A. এই যে আমি যেটা করেছি, এই যে এটাই হচ্ছে আপথ্রাস্টের ম্যাগনিটিউডটা। However, the thrust F on the side walls of the body gets neutralized as they are equal in magnitude and opposite in direction. দেখ তুই ফিগার 5.3, ওপর নিচে প্রেসার দুটো আলাদা, কেন? সেখানে হাইটের ডিফারেন্স আছে। এইবার তুই যদি বডিটাকে বলিস কেন স্যার সাইডেও তো লিকুইড তো প্রেসার মারবে, তা এটাকে নিউট্রালাইজ করছে, এটা সেম হাইটের আছে, একটা রাইট সাইডে যাচ্ছে একটা লেফট সাইডে যাচ্ছে, দুটো অপোজিট ডাইরেকশন হচ্ছে, তো এটা একে নিউট্রালাইজ করছে, এটা একে নিউট্রালাইজ করছে, এরকম করে সাইড ওয়াইজ প্রেসারগুলো সেগুলো কিন্তু যে ফোর্সগুলো সেগুলো কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে অ্যাজ দে আর এট দ্য সেম লেভেল। ওখানে লিখে রাখ, অপোজিট ডাইরেকশন দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশন, ব্র্যাকেটে লিখে রাখ দে আর অ্যাট সেম লেভেল। ঠিক আছে? নোট, দেখ ইফ, কোথায় লিখছিস ঋষিতা? রিজন ফর আপথ্রাস্ট, এ ভগবান, এই তো বিরাট রিজন ফর আপথ্রাস্ট নেই? বাহ 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 বাহ, একেবারেই দিয়ে দিয়েছে। এই যে রিজন ফর আপথ্রাস্ট, এখানটায় লেখ দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ডাইরেকশন, ব্র্যাকেটে লেখ দে আর ইন দ্য সেম লেভেল। আমি বলছি ফিগার 5.3, এই যে ফিগার 5.3 দেখতে পাচ্ছিস না? এখানে লেখ দে আর এট দ্য সেম লেভেল। ঠিক আছে? তাহলে এটা প্রুফটা হলো, দেখ আপথ্রাস্ট তারপরে কি হলো, FB ইকুয়াল টু ভি রো জি। তার মানে কি? ভলিউম অফ সলিড ইমার্সড, যতটা পোর্শন, এই যে ভি ইন্টু রো ইন্টু জি, এখানে তোকে বলেছে FB ভি ইন্টু রো এল ইন্টু জি। এই ভিটা কি? ভি কিটা কি? ভলিউম অফ সাবমার্সড পোর্শন অফ দ্য বডি। বোঝা গেছে? বডির কতটা ওই লিকুইডের নিচে রয়েছে, এই জায়গাটা। এবার এইটা ফিতান আমি এখানে পড়াচ্ছি, উঠে বসো। এটা এই ভলিউম অফ দ্য সাবমার্স পোর্শন অফ দ্য বডি, সেটাও তো ভলিউম অফ ডিসপ্লেস লিকুইডের সাথে সমান, ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি, সেটাই হচ্ছে ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। বোঝা গেছে? যতটা লিকুইডকে ডিসপ্লেস করবে সেই লিকুইডের যতটা ওয়েট, এই যে এতটা লিকুইডের জায়গা দখল করেছে, ততটা লিকুইডের যতটা ওয়েট
সেটাই হচ্ছে এই বডিটার ওপর আপথ্রাস্ট এই মুহূর্তে কাজ করছে। মানে যতটা জায়গা ওর নিয়েছে ততটাই লিকুইডের ওয়েট ততটা সেম ভলিউম নয়, ততটা লিকুইডের ওয়েট, ভলিউম ইজ নেভার ইকুয়াল টু ফোর্স বাট ওয়েট ইজ দ্য ফোর্স। যতটা লিকুইডের জায়গা দখল করেছে ততটা লিকুইডের ওয়েটের সাথে সমান হচ্ছে এই আপথ্রাস্টটা। বুঝে গেছে? ওকে, ফ্যাক্টরস, আচ্ছা নোট দেখ, আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য লিকুইড, তাই তো পেয়েছিস? হ্যাঁ, ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য সাবমার্স পার্ট অফ দ্য বডি, এই যে এখানটায়, ঠিক আছে? তার নিচে দেখ নোট আছে, if the body is completely immersed in a liquid, the volume of liquid displaced will be equal to the own volume and the upthrust then will be maximum. যখন ধর একটা লোহার সলিড বল তুই জলের মধ্যে রেখেছিস, এটা পুরোটাই ডুবে যাচ্ছে, কেন? কারণ ডেন্সিটিটা বেশি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে যে আপথ্রাস্টটা আছে, এখন আপথ্রাস্টটা কত? এটা এফবি ড্যাশ, এফবি ড্যাশ ইকুয়াল টু কি? ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। সেই ডিসপ্লেস লিকুইড কতটা? এই এতটা, এতটা ভলিউমের জলের ওজনের সমান, এতটা ভলিউমের জলের ওয়েটের সমান। বুঝতে পেরেছিস? আর সেম ভলিউমের ওয়েট অফ সলিড আয়রন সেটা তো অনেক বেশি, তাই জন্য এটা ডুবে যাচ্ছে। মানে তখন সমান না, না, এফবি ড্যাশ তো অনেক গ্রেটার দ্যান দ্য ওয়েট অফ দ্য সলিড, ঠিক আছে? তাই জন্য এটা ডুবে যাচ্ছে। 2 নম্বর, although the above result is derived for a cylindrical body, it is equally true for a body of any shape or size. Factors affecting upthrust, তাহলে আপথ্রাস্টের ফর্মুলা আমি কি দেখলাম? এটা দেখলাম, এটা দেখলাম, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট আ প্লেস ইজ কনস্ট্যান্ট অলওয়েজ। তাহলে আমার কি আছে? ভি, তার উপর ডিপেন্ড করছে কি না ভলিউম অফ সাবমার্স পোর্শন অফ দ্য বডি, এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টরটা কি দেখ? ডেন্সিটি অফ দ্য লিকুইড। ফার্স্ট ফ্যাক্টর মার্ক কর, ভলিউম অফ দ্য বডি সাবমার্সড ইন লিকুইড বা ভলিউম অফ দ্য সাবমার্সড পার্ট অফ দ্য বডি, আর 2 নম্বর হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড। বুঝতে পেরেছিস? এফেক্ট অফ আপথ্রাস্ট, তাহলে আপথ্রাস্টের এফেক্টটা কি? ওয়েট অফ দ্য বডি কাজ করছে নিচের দিকে, আপথ্রাস্ট কাজ করছে ওপরের দিকে, আপওয়ার্ড। তাহলে নেট এফেক্টটা কি হবে? না এই যে ওয়েটটা, আমি একটা বডিকে নিয়েছি এরকম, এই যে এইটাকে নিয়েছি, ঠিক আছে? এটার ওয়েট আছে। অ্যাকচুয়ালি যদি আপথ্রাস্ট থাকে তাহলে এর ওয়েটটাকে কি করবে? নিউট্রালাইজ করার চেষ্টা করবে। আপথ্রাস্টটা তো উপরের দিকে কাজ করছে, তার মানে দেখ, এফেক্ট অফ আপথ্রাস্ট ইজ দ্যাট, আন্ডারলাইন কর, the weight of the body immersed in a liquid appears to be less than the actual weight. This can be demonstrated by the following experiment. এটা আমরা দেখব। ওর অ্যাকচুয়াল ওয়েটকে কমিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে, বুঝতে পেরেছিস? ওকে, দেখ, লিফটিং অফ আ বাকেট ফুল অফ ওয়াটার ফ্রম আ ওয়েল। তুই শোন, তুই কুয়ো থেকে যদি কখনো জল তুলিস, কুয়ো ওয়েল, ওখানে দেখবি জলের বাকেটটা, এই দীক্ষিত, জলের বাকেটটা যতক্ষণ জলের তলায় আছে তুই অতটা ওয়েট ফিল করবি না। যেই ওটা হাওয়ার মধ্যে আসবে তখন তোর অনেক ভারী মনে হবে। কিচ্ছু না, তুই ধর চৌবাচ্চার মধ্যে বা পুলের মধ্যে তুই যদি একটা বাকেট নিয়ে এদিক ওদিক করে ঘোরাস, তোর কিন্তু ইজিলি ঘোরাতে পারবি। এবার হাওয়ার মধ্যে নিয়ে তুই ঘোরাতে পারবি? পারবি না। কেন? জলের মধ্যে ওই সলিড, একটা সলিড বডি আছে বা তোর ওই এক বালতি জল আছে, তখন জলের মধ্যে আপথ্রাস্ট আছে যেটা বেশ সাফিসিয়েন্ট ম্যাগনিটিউডের, যেটা ওটার ওয়েটটা কমিয়ে দেয়। কিন্তু হাওয়ার মধ্যে এতটা আপথ্রাস্ট নেই যে ওর ওয়েটটা কমাবে। তুই এরকম করে ফ্রিলি এরকম করে, রেজিস্ট্যান্স কিছুই নেই, হালকা। আপথ্রাস্টের এফেক্টটা অনেক বেশি, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ব্যাপার। সিমিলারলি দেখ তার পরের প্যারাগ্রাফটায়, when pulling a fish out of water it appears light inside water as compared to when it is out of water. ছিপ থেকে মাছ তুলছে বা জাল দিয়ে মাছ ধরছে, যতক্ষণ জলের তলায় আছে না ততক্ষণ ওয়েটটা সেরকম বোঝা যায় না। যেই ওপরে আসে হাওয়ার মধ্যে তখন ওয়েটটা বোঝা যায়। কেন? যতক্ষণ জলের মধ্যে ছিল আপথ্রাস্ট কী করছিল? ওটার ওয়েটটাকে কমিয়ে দিচ্ছিল, বুঝেছিস? Similarly, a body weighed by a sensitive spring balance will weigh slightly less in air than in vacuum due to upthrust of air on the body. ঠিক আছে? সেন্সিটিভ স্প্রিং ব্যালেন্স, দেখ তুই হাওয়ার মধ্যে করছিস, হাওয়ার তো আপথ্রাস্ট আছে,
তাহলে তার একটা বডির ওয়েট কমবে। এবার সেই সেন্সিটিভ স্প্রিং ব্যালেন্সটাকে নিয়ে তুই যদি ভ্যাকিউমের মধ্যে ওয়েট করিস দেখবি তুই ওয়েট বেড়ে গেল। বোঝা গেছে হাওয়ার এই জিনিসটা। এইবার খাতা খোল, খাতা খোল। আর্কিমিডিস প্রিন্সিপাল। চুপ, মুখটা বন্ধ কর, কথাটা বলিস না, রেকর্ডিংটা হচ্ছে, তোর কথা যাচ্ছে। ফালাক, ফিতান এরা খুব কথা বলছে। সবাই দেখলো। লেখ আর্কিমিডিস প্রিন্সিপাল। Whenever a body, লেখ তাড়াতাড়ি, whenever a body is partially or fully, whenever a body is partially or fully immersed in a fluid, whenever a body, আরে তুই যেখান থেকে শুনছিস সেখান থেকে লেখ। Whenever a body is partially or fully immersed in a fluid, ফ্লুইডের পাশে ব্র্যাকেটে লেখ গ্যাস স্ল্যাশ লিকুইড স্ল্যাশ ভেপার, ঠিক আছে, কমা, হ্যাঁ, লিকুইড বা ভেপার বা গ্যাস এরা সবাই ফ্লুইড। Whenever a body is partially or fully immersed in a fluid, it experiences a loss in weight. It experiences a loss in weight. And this loss in weight is equal to the weight of the displaced liquid, is equal to the weight of the displaced liquid. বোঝা গেছে? এই লস ইন ওয়েটটা কত? ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইডের সাথে সমান। আচ্ছা, ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড ইজ অলসো নোন অ্যাজ তোর মাথা, আপথ্রাস্ট, ব্র্যাকেটে লেখ, এটাই ব্র্যাকেটে লেখ আপথ্রাস্ট। ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড ইজ মানে ব্র্যাকেটে লেখ আপথ্রাস্ট। বোঝা গেছে? হলো। এবার এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, দেখ। এই চুপ কর। আচ্ছা, এটাকে এবার তুই একটুখানি ভাষায় বোঝাতে পারবি? কি বলা হলো? কে বোঝাবে? ফিতান বলো। এই যে লেখাটা হলো, এই লেখাটা একটুখানি ভাষায় বোঝা। হ্যাঁ, যখন একটা বডি লিকুইডের উপর ইমার্জ করে ডুবিয়ে দেওয়া হলো, পার্শিয়ালি বা ফুললি বা হোললি, ঠিক আছে, এই বডিটা কি করবে? এই বডিটার ওয়েটের একটা লস হবে। আচ্ছা, নোট ডাউন, ভুল করে এখানে মাস লিখে দিস না কিন্তু, ওয়েট। এই বডিটা একটা ওয়েটের কিছুটা কমে যাবে, তাই তো? বডিটা ভাববে নিজেকে হালকা, হলো, তোকেও জলের মধ্যে ফেলে দিলে তুই ভাববি হালকা, ঠিক আছে? অ্যান্ড তারপরে কি বলেছে? is equal to the weight of the displaced liquid. ও যতটা লিকুইডের জায়গাটা দখল করেছে ততটা লিকুইডের ওয়েটের সমান। বুঝতে পেরেছিস? এবার দেখ, এখানে আমি যদি এটা ট্রুলি ওয়েট করি, দেখ এটার ওয়েট কত আছে, দেখ তো, এই ওয়েট অফ দ্য বডি কত আছে বল এখানে, দেখ। এটা তো হ্যাঁ, 1 কেজি। এটা 1 কেজি আছে। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ইয়েস। হ্যাঁ 1 কেজি। এটা 1 কেজি আছে।
এটা হচ্ছে ওয়েট অফ দ্য বডি ইন এয়ার, এটা 1 kgf, 1 কেজি না, এটা মাসটা লেখা আছে, ওয়েট হচ্ছে 1 কিলোগ্রাম ফোর্স। এইবার এটাকে যদি আমি ডোবাই, সামনে আয়, হ্যাঁ আরে দেখা যাচ্ছে ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার দেখ, এটা 1 kgf আছে, এটাকে যদি আমি ডুবিয়ে দিই, এবার দেখ ওয়েটটা কত হলো, দেখ সামনে এসে দেখ, 800 কেজি 800 গ্রাম ফোর্স। আবার দেখ উঠিয়ে দিচ্ছি, কত হয়ে গেল 1 kgf, বুঝতে পেরেছিস? বেড়ে গেল। হ্যাঁ, ডুবিয়ে দিচ্ছি, দেখ এটা কমে গেল। কি ক্লাস? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস? তাহলে যেটা ছিল 1 kgf সেটা জলের মধ্যে ডোবালাম, কত হয়ে গেল? প্রায় 800 গ্রাম ফোর্স। তার weight একটু কমে গেল। ওয়েটটা একটু কমে গেল, কেন? এখানে আপচার্জ দিচ্ছে, জল দিচ্ছে, আপওয়ার্ড একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। ওর অরিজিনাল ওয়েটটা কি ছিল? 1 কিলোগ্রাম ফোর্স। আমরা এটাকে বলবো ট্রু ওয়েট, বোঝা গেছে? আমরা এটাকে কি বলবো? এটাকে উপরে করে দে, বোর্ডটাকে ফোকাস কর। তাহলে আমি যদি দেখ একটা বডিকে নিয়ে, এই যে এরকম স্প্রিং ব্যালেন্সটা ছিল, একটুখানি পজ করতে শোন, আমি হচ্ছে হাওয়ার মধ্যে ওয়েট করলাম, ঠিক আছে? বডিটার ওয়েট করলাম, এই যে এখানে একটা বডি ঝুলিয়েছি, এটা হচ্ছে ওয়েট ইন এয়ার, সেটাকে বলছি ট্রু ওয়েট। ভালো করে বোঝ, WT, ওয়েট অফ সলিড বা ওয়েট অফ বডি ইন এয়ার, বুঝেছিস? এয়ার বা ভ্যাকিউম। কেন? এখানে ভালো করে দেখ, আমি কিন্তু এখানে দেখতে বলছি, পিতান, ওয়েট অফ দ্য বডি ইন এয়ার সেটা হচ্ছে ট্রু ওয়েট, WT। যখন এটাকে আমি ডুবিয়ে দিলাম, ঠিক আছে, তখন দেখলাম এটা WT, ওমা এটা দেখলাম যে কমে গেল। WT ধর এই জায়গাটায় ছিল, ঠিক আছে, এটা হচ্ছে WA, সেটা কি? ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড, অ্যাপারেন্ট ওয়েট, সেটাকে আমরা বলছি ইকুয়াল টু WA, ওয়েট অফ বডি ইন লিকুইড। বোঝা গেছে? আমি পরে কথা বলছি, এটা বোঝার চেষ্টা কর। অনেকবার বলেছি, যখন একটা টপিক পড়াবো মাঝখানে স্যার করে চেল্লাবি না, পড়ানো হয়ে যাবে তারপরে বলবি। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল অনুযায়ী লস ইন ওয়েট কি হবে? যেটার আরেকটা নাম কি কি বলেছিল? আপথ্রাস্ট। লস ইন ওয়েট হচ্ছে WT মাইনাস WA, আর সেটা কার সাথে সমান? আর্কিমিডিস প্রিন্সিপালের পুরো স্টেটমেন্টটা দেখ, লাস্টের পোরশনে কি লেখা আছে? ডিসপ্লেসড লিকুইডের সাথে সমান। তাহলে ইজ ইকুয়াল টু ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড। আরে সেটাই তো, ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড। এইবার তুই এক্সপেরিমেন্টগুলো এক এক করে দেখ, এবার বল তোর কি প্রবলেম হচ্ছে, কি বুঝতে পারিস নি? অর ভ্যাকিউম, এয়ার বা ভ্যাকিউমের মধ্যে, কেননা এয়ারের আপথ্রাস্টটা এতটাই নেগলিজিবল, আমরা ওটাকে জিরো ধরছি। বোঝা গেছে? হলো? এইবার দেখ, তুই প্রথম যে এক্সপেরিমেন্টটা হয়েছে, দুটো সিলিন্ডার নিয়েছিস, আমি বলে দিচ্ছি, দুটো সিলিন্ডার আন্ডারলাইন কর, A আর B, আমি যেটা বলবো সেটা আন্ডারলাইন করবি। সেম ভলিউম, সেম ভলিউম কথাটাকে আন্ডারলাইন কর, করেছিস? তারপরে করবি A ইজ সলিড, A ইজ সলিড,
আর তারপরে করবি বি ইজ হলো। দুটো সিলিন্ডার নিয়েছিস, একটা সলিড সিলিন্ডার একটা হলো সিলিন্ডার, বোঝা গেছে? দুটো সিলিন্ডার নিয়েছিস, একটা দুটোরই সেম ভলিউম, একটা সলিড। এতটা ডিসওরিয়েন্টেড না, কিছু বলার নেই। ঠিক আছে, ছেড়ে দে, মার্ক করতে হবে না, পরে ভাইয়ের খাতা থেকে মার্ক করে নিবি। আবার গায়ে হাত দিবি। দেখ, মার্ক করেছিস এ অ্যান্ড বি সেম ভলিউম, তার মধ্যে এ হচ্ছে সলিড, বি হচ্ছে হলো। হলো? দুটো সেম ভলিউমের সিলিন্ডার তুই কিরকম করে ওয়েট করছিস দেখ। একটা এখানে বিটা আছে, ঠিক আছে, এইখান দিয়ে তোর ওই স্প্রিং ব্যালেন্সটা তুই টাঙিয়েছিস। এটা একটা ওই যে বালতিটার ঢাকনার মতো, বুঝেছিস? এটা ফাঁকা আছে, এটার ভেতরে ফাঁকা আছে। এইখানটায় আবার কানেকশন করে সলিড সিলিন্ডারটা সেম ভলিউমের নিচে আছে, বুঝেছিস? এটাকে, এটা হচ্ছে সলিড সিলিন্ডার এ, এটা হচ্ছে হলো সিলিন্ডার বি। একটা পেনের নিচের পার্টটার মতো হলো থাকে তো, ওই যে কাপের মতো, এটা ধরে এই যে এরকম। এটা হচ্ছে হলো সিলিন্ডার, বিটা ওপরে, আর এখানে একটা এরকম বালতির ঢাকনার মতো ঢাকনা রয়েছে, এখান দিয়ে তুই ওয়েটটা করছিস। ওপরেরটা এটা তো এই তো স্প্রিং ব্যালেন্স, ওপরেরটা তো স্প্রিং ব্যালেন্স, বোঝা গেছে? হ্যাঁ, নিচে আছে এ, নিচে আছে সলিড সিলিন্ডার এ। হলো? এইটা যদি থাকে তুই দেখবি এখানে একটা লস ইন ওয়েট হচ্ছে, অ্যাপারেন্ট ওয়েট কিছু হবে, তাই তো? লেট আস সে এখানে ধর দেখলি তুই ট্রু ওয়েট হচ্ছে ধর 300 গ্রাম ফোর্স, ট্রু ওয়েট হচ্ছে 300 গ্রাম ফোর্স। আর এখানে অ্যাপারেন্ট ওয়েটটা দেখলি ধর সেখানে দেখলি, বা ধর ডাব্লিউটি একটা দেখলি, আর ডাব্লিউ এ আরো কম হলো, ডাব্লিউ এ ইজ লেস দ্যান ডাব্লিউটি, তাই তো? এইবার তুই এখানে তুই জলটা ভর। দুটো সিলিন্ডারের মধ্যে কি মিল আছে বলতো? কি বলা আছে? এটা তো হলো, আর দুটোর ভলিউমের মধ্যে কি মিল আছে? সেম ভলিউম। তুই যেই এখানে জলটা আস্তে আস্তে ভরতে শুরু করবি, ধর ট্রু ওয়েট ছিল এত অবধি, এখন তোর হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট ওপরে চলে গেছে, হালকা হয়ে গেছে তো। এইবার তুই যেই এখানে জল ভরতে শুরু করবি, তার মানে কি এটার ওয়েটটা বাড়বে। এটা যদি পুরোটা জলে ভর্তি হয়ে যায় তখন কি দেখবি? তখন এই ওয়েটটা বাড়তে 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 ডাব্লিউটি এর সমান হয়ে গেল। কেন? তুই এখানে কতটা জল ভরেছিস? নিচে যতটা আছে সেম ভলিউমের জল ভরেছিস তো, তা সেটাই তো বলেছে ওয়েট অফ দ্য, জানি না, ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইডের সাথে সমান, ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইডের সাথে সমান। বুঝতে পেরেছিস? যতটা লিকুইডকে ও ডিসপ্লেস করেছে ততটা সেম ভলিউমের লিকুইডের জল তুই অ্যাড করেছিস। তাহলে যতটা ওয়েট কমেছিল ততটা ওয়েটের লিকুইডকে তুই অ্যাড করলি, যতটা লস হয়েছিল সেই লসটাকে তুই মেক আপ করলি। তাহলে বুঝতে পেরেছিস যে ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড তার সাথে সমান হচ্ছে এই আপথ্রাস্টটা। আপথ্রাস্টটা যেটা ছিল, বুঝতে পারিস না এখনো দীক্ষিত? হ্যাঁ, প্রথমে তুই এটাকে ফাঁকা রাখলি, তাতে আচ্ছা প্রথমে তুই এমনি হাওয়ার মধ্যে ওয়েট করেছিস, সেটা দেখলি ডাব্লিউটি ট্রু ওয়েট। এবার সেটাকে জলে ডুবিয়ে দিলি, এক্ষুনি দেখালাম, এটার ওয়েটটা কমে যাবে। এইবার তুই কতটা কমেছে? একটা কিছু কমেছে, ধর 50 গ্রাম ফোর্স কমে গেছে বা 100 গ্রাম ফোর্স কমে গেছে। এটা হয়েছে তোর ডাব্লিউটি হয়েছে 200 গ্রাম ফোর্স, না এটা ধর 300 গ্রাম ফোর্স হয়েছে, আর অ্যাপারেন্ট ওয়েট হয়েছে 200 গ্রাম ফোর্স। তাহলে লস ইন ওয়েট কত হয়েছে? 100 গ্রাম ফোর্স। এইবার তুই যখন এখানে ফাঁকা অবস্থায় এরকম রয়েছে অ্যাপারেন্ট ওয়েটটা জলের মধ্যে, সলিড সিলিন্ডারটা ডুবিয়েছিস, হলোটা ডোবাসনি, এটা উপরে রয়েছে। এইবার তুই এই বিয়ের মধ্যে জলটা ভর,
তখন দেখবি এটা আবার এইখানটায় এই ওয়েটটা 200 গ্রাম ফোর্স না, এটা এখন 300 গ্রাম ফোর্স হয়ে গেল। ওয়েটটা বাড়লো তো, আর এক্স্যাক্টলি 300 হলো কেন? তুই সেম ভলিউমের লিকুইড বা ওয়াটার সেটাকে তুই অ্যাড করলি, তার মানে এখানে যখন ফাঁকা ছিল তখন যে আপসাসটা ছিল, আপসাস কত ছিল? আপসাস ছিল 100 গ্রাম ফোর্স, তুই এখানে 100 গ্রাম ফোর্সের ওয়েটের ওয়াটারকে ঢেলেছিস, সেম ভলিউম তো। তার মানে এটা প্রমাণ হলো যে আপথ্রাস্ট ইজ নাথিং বাট ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। বুঝতে পেরেছিস? এটাই বোঝানোর চেষ্টা করছি। দেখ, এটা থার্ড প্যারাগ্রাফটা থেকে পড়াচ্ছি। নাও pour water gently in the hollow cylinder B till it is completely filled. It is observed that the beam balances again. ঠিক আছে? It is clear that the buoyant force acting on the solid cylinder A is equal to the weight of the water filled in the hollow cylinder B. Underline কর এই সেন্টেন্সটাকে। Since the cylinders A and B both have equal volume, so the weight of water in the hollow cylinder B is just equal to the weight of the water displaced by the cylinder A. Hence, the buoyant force acting on the cylinder A is equal to the weight of the water displaced by it. Thus, we verified Archimedes principle. বোঝা গেছে? হলো? নেক্সট দেখ, আমরা আরেকটা এক্সপেরিমেন্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, যেটা আমি এখানে করেছি 300 গ্রাম ফোর্স 200 গ্রাম ফোর্স, এটাই দেখ তোর এখানে রয়েছে। শুধু কি বলেছে? শুধু বলেছে তুই একটা ওয়েট করলি, আচ্ছা ওয়েট ইন এয়ার কত হলো বল? এটা করেছিস ওয়েট ইন এয়ার, কত দেখিয়েছে? ট্রু ওয়েট দেখ প্রথমে কত হচ্ছে, এটা 300 গ্রাম ফোর্স ওয়েট ইন এয়ার, কত হয়েছে? 300 গ্রাম ফোর্স। এইবার এটাকে তুই একটা ইউরেকা ক্যানে রাখা জলের মধ্যে ডুবিয়েছিস। ইউরেকা ক্যান জিনিসটা কি? তার একটা স্প্রাউট আছে, তাই তো, এতটা অবধি জল ফিল আপ আছে। এটাকে নিয়ে তুই যেই ডোবালি, অমনি কিছুটা জল এখান থেকে বেরিয়ে যাবে, সেই জলটাকে তুই ধর। হ্যাঁ, এই জলের ভলিউম কতটা হবে? আমি একটু বেশি এঁকে ফেলেছি। এই জলের ভলিউম কতটা হবে? এই সলিডের ভলিউমের সাথে সমান হলো। আর তুই এখানে এখন মেজারমেন্টটা দেখবি, এটা ছিল 300 গ্রাম ফোর্স, এটা হয়ে গেল অ্যাপারেন্ট ওয়েট 200 গ্রাম ফোর্স। এইখানে যে জলটা হয়েছে না, ও মা, তুই এর ভলিউমটা দেখবি, ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড, ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড কত এলো? ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড তুই দেখবি এটা এলো 100 সিসি, এটা হলো 100 সিসি, ঠিক আছে? আচ্ছা, জলের ডেন্সিটি কত? 1 গ্রাম পার সিসি। তাহলে মাস অফ ওয়াটার কত? মাস অফ ওয়াটার ডিসপ্লেস কত? 100 গ্রাম। তাহলে ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস কত? 100 গ্রাম ফোর্স। এখানে দেখবি যে জলটা এখানে ডিসপ্লেস করেছে, তার ওয়েটটা 100 গ্রাম ফোর্স হয়েছে। বুঝেছিস? যতটা ওর লস ইন ওয়েট হয়েছে। ক্লিয়ার? এবার আমি একটা জিনিস বলে দিচ্ছি, লস ইন ওয়েট সেটাই হচ্ছে বাউয়েন্ট ফোর্স বা আপথ্রাস্ট। লস ইন ওয়েট সেটাই হচ্ছে বাউয়েন্ট ফোর্স বা আপথ্রাস্ট, which is equal to WT minus WA, true weight minus apparent weight is equal to weight of the displaced liquid. বোঝা গেছে? এই দিয়ে অঙ্ক রয়েছে, এক্সাম্পল দেখবি, বুঝবি, তারপরে এটার ফার্স্ট পার্টের অঙ্কগুলো করার চেষ্টা করবি, সব কটা 10টা নিউমেরিক্যাল রয়েছে, সেগুলো সব করার চেষ্টা করবি। বোঝা গেছে? কিছুটা পারবি, কিছুটা পারবি না, সেটা আমি জানি, অসুবিধার কিছু নেই। এর লাস্ট পার্টে কি আছে? ওই যেটা আমরা পড়িয়ে দিয়েছি অলরেডি, ডেন্সিটি দিয়ে যেটা লিখিয়ে দিয়েছি সেটা আছে। প্রথমে যেটা ফটো তুলে পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ডেন্সিটি দিয়ে যেটা আছে, লিকুইডের ডেন্সিটি আর সলিডের ডেন্সিটি। তারপরে কার আপসাস বেশি, কার ওয়েট বেশি, এটার উপর মানে বিয়ে করে। আপসাস মানে কি? ওয়েট অফ ডিসপ্লেস। এটা ফার্স্ট পার্টটা হয়ে যাচ্ছে। আমরা যে ফার্স্ট পার্ট করেছি, ফার্স্ট পার্টে কিন্তু অনেকগুলো নিউমেরিক্যাল আছে। এটা আজকের মধ্যেই বাড়িতে গিয়ে পড়ে নিউমেরিক্যালসগুলো পড়বি, ঠিক আছে? বন্ধ কর।